সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দন্ত তালুকদার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঠান্ডা আমার পৃথিবী, চারিদিকে শুধুই ঠান্ডা। কপিলের ছেলের জন্য কি ঠান্ডা ধরতে হবে নাকি? যাই হোক, মস্কায় না যাই, গুরুত্বপূর্ণ একটা নিউজ শেয়ার করব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বুলেট নামে একটা ছদ্ম নামে ওনার বাড়ির ঠিকানায় পিয়ন ওনার বড় ভাইয়ের কাছে একটা চিঠি দিয়েছেন, মানে চিঠির মাধ্যমে তাকে এবং তার পরিবারের আত্মীয় স্বজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেখানে নামটা ব্যবহার হয়েছে বুলেট, মানে বুলেট নামে চিঠিটা এসেছে। এই হচ্ছে খবর। খবরটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ খবর অবশ্যই, কারণ একটা দলের সদস্য সচিব কিংবা সেক্রেটারি পদে একজন আছেন আক্তার হোসেন। জুলাই বিপ্লবের যে আন্দোলনে তার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অবদান আছে, এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে পরিবার সহ। আসলে উল্লেখ্য যে আন্দোলন অনেক আগেই আসলে জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে একটা বড় অংশের ভিতরে আসলে আন্দোলন ছিল, প্রকাশ্যে এরকম অতটা দেখাতে পারেনি তারা আন্দোলন, কিন্তু তারা মনে মনে দাবি ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার। সেই আওয়ামী লীগ তারা নিষিদ্ধ করেই ছেড়েছে, বাধ্য করেছে সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার। এক্ষেত্রে এনসিপি সহ জামাত ইসলাম সহ আরও কিছু রাজনৈতিক শক্তির আন্দোলনের মুখে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের কার্যক্রম এখন থেকে কিন্তু বন্ধ। এটা একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে রাষ্ট্রীয়ভাবে তালিকাভুক্ত এবং আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করা হয়েছে। এদিকে বিএনপির সাথে কিন্তু এনসিপির বিরোধ কিন্তু বেড়েছে। বিএনপি কিন্তু এনসিপি আত্মপ্রকাশ করার পর থেকেই কিন্তু খুব দুশ্চিন্তায় আছে। এমনকি তাদের ভিতরে অনেকটাই দূরত্ব বেড়েছে। এনসিপি নেতারা প্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, বিএনপির নেতারা প্রকাশ্যে এনসিপির নেতৃবৃন্দের বিরুদ্ধে কথা বলছেন। একদম বিরোধী দল পর্যায়ে, কিন্তু তাদের ভিতরে আবার একটা মহল আবার যোগাযোগও রাখছেন। তারা যদি একসাথে একটা আন্দোলন ঘটিয়েছেন, অভ্যুত্থান ঘটিয়েছেন, সেক্ষেত্রে তাদের ভিতরে কিছুটা, মানে বিএনপির প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে কিংবা অন্য বিপ্লবের যে সম্পর্কটা সেটা এখনো কিছুটা আছে, কিন্তু তাদের ভিতরে একটা অনেক দূরত্ব তৈরি হয়েছে, এটা একদম স্পষ্ট। অন্যদিকে জামাত ইসলামের সাথেও কিন্তু এনসিপির দূরত্ব রয়েছে। জামাত ইসলামকে আসলে জাতির কাছে ৭১-এর ভূমিকার কারণে ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরে আসতে বলেছেন এনসিপি নেতারা। এ নিয়ে আসলে এনসিপির সাথে বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল, দুটো না আমি বলবো তিনটা, জামাত ইসলাম, বিএনপি এবং আওয়ামী লীগ, তিনটে শক্তিরই কিন্তু অনেক বড় একটা বিরোধ, কিংবা ছোট একটা বিরোধ, ছোট থেকে বড় এরকম বলা যায় যে বিরোধ আছে। বিরোধ তৈরি হচ্ছে, সেটা যেটার সাথে যত কম হোক বেশি হোক, আওয়ামী লীগের সাথে বেশি আছে, তারপর বিএনপির সাথে, তারপর জামাতের সাথে। যাই হোক, তিনটার সাথে কিন্তু তারা এক প্রকার বিরোধে জড়িয়ে গেছে, কিংবা জড়িয়ে যেতে হয়েছে, কিংবা যার মানে রাজনৈতিক ফিলোসফি কিংবা রাজনৈতিক চিন্তাভাবনার স্থান থেকে আসলে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। এটা বাধ্য তৈরি হতে, এটা খুবই স্বাভাবিক রাজনীতিতে। তবে আসলে এই যে হত্যার হুমকিটা আসলে কারা দিয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত কিছুই আসলে খবর পাওয়া যায়নি। তবে একটা হত্যার হুমকি এসেছে চিঠির মাধ্যমে, সেখানে নাম ব্যবহার করা হয়েছে বুলেট, এবং এটা ছদ্মনাম। আক্তার হোসেনও বলেছেন এটা ছদ্মনাম। অন্যদিকে আবার আক্তার হোসেনের একটা ফেসবুক পোস্টের মাধ্যমে আক্তার হোসেন জানিয়েছেন যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এবং সেই পোস্ট আবার আর এক এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারা, খুবই জনপ্রিয় তরুণ একজন ডাক্তার, বাইরে থাকতেন, বাইরে পড়াশোনা করেছেন, বাইরে ডাক্তারি করেছেন, খুবই জনপ্রিয় মুখ সোশ্যাল মিডিয়ায়। তিনি এই পোস্টটা শেয়ার করে বলেছেন যে আসলে আমাদের সাথে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করার পর থেকে আসলে আমাদের উপস্থিতি তাদের জন্য কতটা অস্বস্তিদায়ক, এবং তারা আসলে বিভিন্নভাবে আক্রমণ করছে, বিভিন্নভাবে চরিত্র হননের চেষ্টা করছে। সেটা আসলে তার এই যে নেত্রী তাসনিম জারা, তার কথা আসলে কিছুটা মনে হয়েছে তিনি আসলে বিএনপিকে ইঙ্গিত করছেন। এটা আমার ব্যক্তিগত ধারণা। তিনি যে শেয়ারটা করে ওখানে যে তিনি ক্যাপশনটা লাগিয়েছেন, সেখানে তার কথা মনে হয়েছে তিনি বিএনপিকে আসলে বোঝাতে চাচ্ছেন, মানে তিনি বিএনপি কে আসলে বলছেন যে কিংবা দায়ী করছেন যে বিএনপির নেতারাই আসলে আক্তার হোসেনকে হত্যা করতে চায় কিনা, এরকম কিছু হয়তো হতে পারে। আমার ব্যক্তিগত মতামত, এটা এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি, কিন্তু তার যে ক্যাপশন সেটা আসলে বিএনপির প্রতি আসলে কথাটা বিএনপিকে ইঙ্গিত করে, কারণ তারা আত্মপ্রকাশের পর থেকে অস্বস্তি প্রকাশ করছেন, চরিত্র হননের চেষ্টা করছেন, এটা কিছুটা বিএনপিকেই হয়তো তিনি বুঝিয়েছেন।
যাই হোক, এটা এখন পর্যন্ত তদন্ত হয়তো হয়নি, এখন পর্যন্ত আমার সামনে কোনো নিউজ আসেনি, এরকম কোনো খবর আসেনি। তদন্ত হলে কিংবা এই বিষয়টা আসলে আরও পরবর্তীতে বিস্তারিত জানা যাবে, আসলে কারা হুমকি দিয়েছেন কিংবা কারা এর সাথে জড়িত, কারা আসলে আক্তার হোসেনকে হত্যা করতে চান পরিবার সহ। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত